সিলেটে আজও হামে আক্রান্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হচ্ছে বড়রাও। প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আউটডোরেও বাড়ছে রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ এবং মৌলভীবাজার থেকে এম এ হামিদ। শুরুতে চলে যাচ্ছে সিলেটে শুভর কাছে। শুভ, এখনো পর্যন্ত হামে আক্রান্ত মৃত্যু ঠেকানো যাচ্ছে না কেন, সিলেটে জানাবেন। এমনি আসলে এই যে গত ২৪ ঘন্টায় কিন্তু আরও দুইটি একদম কোমলমতি প্রাণ যেটিকে আমরা বলি, সেই ফুলের মতো নিষ্পাপ দুটি শিশু কিন্তু মারা গেছে এই হামের উপসর্গ নিয়ে। এর পাশাপাশি যদি বলি বিভাগে মোট কিন্তু এই মুহূর্তে আমাদের যে পরিসংখ্যান, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ৭৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এবং আমি যদি একটু আপনাকে বলতে চাই গত ২৪ ঘন্টার চিত্র, সেখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখনও কিন্তু বিভিন্ন হাসপাতালে ২৬৮ জন রোগী এই হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি আছেন। এবং গতকালকে অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন করে কিন্তু ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখা ভালো, এই যে ওয়ার্ডটিতে আমরা রয়েছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে ২৫টি বেডের মধ্যে ১১ জন অ্যাডাল্ট মানুষ রয়েছেন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক রোগীও কিন্তু এখানে ভর্তি হচ্ছে না। অর্থাৎ এখানে যে শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু নেহাত কম আক্রান্ত হচ্ছে না এই রোগে, সেটি কিন্তু এখানে বোঝা যাচ্ছে। পাশাপাশি যদি আমি বলি, গতকালকে যে ২ জন শিশু মারা গেছে, তাদের কথা বলতে গেলে বলতে হয় তারা কিন্তু প্রত্যেকেই ১০ মাসের কম বয়সী শিশু। একজন সিলেটের মেজর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মারা গেছেন, যার বয়স ৯ মাস, এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা, যার বয়স মাত্র ২ মাস ২৪ দিন। তো এই দুই শিশু নিয়ে মোট ৭৪ জন শিশু কিন্তু ইতোমধ্যে এই হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং আমরা দেখছি যে ঈদের পরপর কিছুটা প্রভাব কমেছিল, বা হামের যে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকালকে কিন্তু ৩ জন মারা গেছে, এবং আজকে কিন্তু আরও ২ জন, অর্থাৎ গত ২ দিনে কিন্তু ৫টি প্রাণ চলে গেছে এই হামের উপসর্গ নিয়ে। এবং আপনি যেমনটি বলছিলেন হামের উপসর্গ বা হাম ঠেকানো যাচ্ছে না, সেই বিষয়টি আমরা স্বাস্থ্য অধিদপ্তর বা চিকিৎসকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই প্রাদুর্ভাবটি বিশেষ করে টিকা সময় মতো না দেয়া, এবং টিকার একটি কারণ রয়েছে, পাশাপাশি পুষ্টিহীনতা রয়েছে, এবং সচেতনতার অভাবটিও কিন্তু তারা বলছেন। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে অনেক জায়গায় এখনো ঠিকঠাকভাবে কিন্তু টিকা প্রদান করা হয়নি, বা তারা টিকা নিতে আগ্রহী নন অনেকে, এমনটি আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে সিলেটের হামের সর্বশেষ পরিস্থিতি। হামের আরও খবর জানতে এবার চলে যাব মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, প্রতিদিনই তো রোগীর সংখ্যা বাড়ছে, তো চিকিৎসা ঠিকমতো মিলছে কিনা রোগীদের, জানাবেন। মৌলভীবাজারে কিন্তু প্রতিদিনই হামের রোগীর সংখ্যা বেড়েই চলেছে, কমার কোনো লক্ষণ নাই। আজকে পর্যন্ত ৭৫২ জন উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘন্টায় ১২ জন রোগী ভর্তি হয়েছেন মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এখনো পর্যন্ত এখানে ১২ জনের মধ্যে ৪ জন বয়স্ক রোগী রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৩৮ বছর পর্যন্ত। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে জেলায় এবছর ২,০৪,৯২৮ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু সেখানে ২,০২,৯৫০ জন শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে, অর্থাৎ শতভাগ টিকা দেওয়া সম্ভব হয়নি। ৯৯.০৩ ভাগ টিকা সম্পন্ন করা হয়েছে। তিনি বলছেন যে অনেক শিশুই বাদ পড়েছে, তাদেরকে চিহ্নিত করে করে নতুন করে টিকা দেওয়া হচ্ছে। বিশেষ করে চা বাগান বা হাওর অঞ্চল বেষ্টিত যে এলাকাগুলো রয়েছে, সেগুলোতে অনেক শিশু বাদ পড়েছে, যেখানে নতুন করে তাদেরকে খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। চিকিৎসার কথা যদি বলি, তাহলে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে যে চিকিৎসা আইসোলেশন ওয়ার্ডে চলছে, তা আমি অনেক রোগীদের সাথে কথা বলে জেনেছি যে তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে, কিন্তু কিছুটা ব্যাঘাত যেটা করছে সেটা হচ্ছে তারা কিছুটা ঔষধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন যে যেহেতু জুন মাস
অনেক ঔষধ শেষ হয়ে গিয়েছে এবং জুনের পরবর্তীতেই কিন্তু যে সংকট রয়েছে ঔষধে সেগুলো মিটে যাবে, এতে করে সমস্যার সৃষ্টি হবে না। হাসপাতালে প্রতিদিনই কিন্তু প্রচুর সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। আউটডোরে প্রতিদিনই 1000 থেকে 1400 বা 1500 রোগী চিকিৎসা নিয়েছেন এবং ইনডোরে 250 শয্যা বিশিষ্ট হলেও 300 থেকে 350 রোগী প্রতিদিনই ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আইসোলেশনে আজকে 12 জন, শিশু ওয়ার্ডে 31 জন, স্ক্যান ওয়ার্ডে 14 জন, মেডিসিন ওয়ার্ডে 82 জন এবং ডায়রিয়া ওয়ার্ডে 14 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত মৌলভীবাজারে 9 জন শিশু মারা গিয়েছে, তার মধ্যে সদরে 2 জন, কুলাউড়ায় 2 জন, রাজনগরে 1 জন, কমলগঞ্জে 1 জন এবং শ্রীমঙ্গলে 3 জন শিশু মারা গিয়েছে এবং এদের মধ্যে মাত্র 18 জনের উপসর্গ নিশ্চিত করা হয়েছে যে তারা হাম পজিটিভ ছিল। বাকিদের নিশ্চিত করা হয়নি, কারণ 7 থেকে 14 দিন সময় লেগে যাচ্ছে সিমটম থেকে। সিলেট বিভাগের হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।